প্রশান্ত নীল আমার গুরু, আর এই হচ্ছে গিয়ে প্রশান্ত ভার্মা, যে একটু সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে সুপার হিরো চরিত্রদের ওপরে। ইন্ডিয়ান সুপার হিরো চরিত্র, যার মধ্যে ইন্ডিয়ান দেব দেবীদের রেফারেন্স কিন্তু থাকতে চলেছে। তার প্রথম ছবি হচ্ছে গিয়ে হনুমান, সেকেন্ড ছবি হচ্ছে গিয়ে আধীরা। আধীরা শুনেই আমার কেজিএফ টুর ভিলেন সঞ্জয় দত্তের আধীরার কথা মনে পড়ে, বাট সেকেন্ড সিনেমাটার নাম হচ্ছে গিয়ে আধীরা, যেটার অ্যানাউন্সমেন্ট টিজার একটা আনা হয়েছিল প্রায় 1 বছর আগে। ইউটিউবে সার্চ করলেই তোমরা প্রশান্ত ভার্মা সিনেম্যাটিক ইউনিভার্স আধীরা বলে লিখলে পরেই কিন্তু তোমাদের কাছে কিন্তু চলে আসবে। তো হনুমানেরও একটা ছোট্ট টিজার ছাড়া হয়েছিল বেশ কিছু মাস আগে, লাইক অনেকটা সময় পেরিয়ে গেছে, আদিপুরুষ বেরোনোর সময় অথবা তার আগে হয়তো এসছিল, ঠিক আছে। আর ট্রেলারটা এতদিন বাদে, নাও এই ট্রেলারটা আমার লাগলো কেমন, আর ট্রেলারটা দেখে কি মনে হলো। দেখো, সুপার হিরো গল্পের 3-4টে মতো ভাগ থাকে। একটা হচ্ছে গিয়ে অ্যাডাল্টদের জন্য, যেই ক্যাটাগরিতে বয়েজ, ইনভিনসিবল এই শোগুলো পড়ে, যেগুলো অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, বা ডার্ক নাইট, জোকারের মতো ফিল্ম, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি একেবারেই অ্যাডাল্ট, সুপার হিরোর মধ্যে অ্যাডাল্ট জনরে। এইটা আমার দেখে মনে হলো এটা বাচ্চাদের জন্য এবং টিনেজারদেরকে টার্গেট করে কিন্তু বানানো হয়েছে। সাধারণত আমাদের দেশে যখন টিনেজার বা বাচ্চাদেরকে বেস করে কোনো অ্যানিমেটেড ফিল্ম বা এরকম ধরনের সিনেমা যখন আসে, সেগুলোর গ্রাফিক্স কিন্তু প্রপার থাকে না, বাট এটার গ্রাফিক্স কিন্তু ফাকিং প্রপার, ঠিক আছে। ফাকিং প্রপার বললাম না প্রপার বললাম? এনিওয়ে, এটার গ্রাফিক্স কিন্তু বেশ ভালো। দুটো ট্র্যাকিং শট রয়েছে, একটা হনুমানের গুহার মধ্যে হনুমানের কাছে যাবে, এবং এই শটটা টিজার যেটা ছিল সেইটা লাস্টে ছিল। এখানে দেখাচ্ছে ওই গুহার মধ্যে ওই বরফের চাইয়ের ভেতরে যে হনুমানজি বসে যে রয়েছে, সেটা ভেঙে উনি বেরিয়ে আসছেন, এবং বেরোনোর ঠিক মুহূর্তটা তার চোখ দেখাবে, তার পা আমরা দেখতে পাবো, তারপরে শটটা ডার্ক হয়ে যাবে। দ্যাট ওয়াজ বিউটিফুল। টিজারেও লাস্টে এই সিনটা ছিল, ট্রেলারেও লাস্টে এই সিনটা রাখলো, একটুখানি পোর্শন জাস্ট এক্সট্রা লিখেছে, এবং ওইটা রীতিমতো গুজবাম্প দেওয়ার মতো। আর ট্রেলারের শুরুতেই ওই উপত্যকার মধ্যে দিয়ে ট্র্যাক করে হনুমানের মূর্তির সামনে যাবে, ঠিক আছে। এবং ট্রেলারে একটা জায়গা আছে যেটা দেখে বুঝতে পারা যাবে যে হিরোকে মারধর করে পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, এবং সে হনুমানের যে বড় যে স্ট্যাচুটা রয়েছে ওইটার পাদদেশে জলের যে অংশ সেইখানে এসে পড়বে। দ্যাট শট ওয়াজ কুল, ঠিক আছে, বেশ কুল। একটা ভিলেনকেও আমরা দেখতে পাচ্ছি যার গল্প বোধহয় ইন্টারেস্টিং হবে। সে বোধহয় অ্যাজ এ হিরোই বোধহয় সে অ্যাপিয়ার হবে, তারপর সে ভিলেন হয়ে যাবে। এই ভিলেনটার ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখো, ব্যাটম্যান আর সুপারম্যান। মুখগুলোকে ডার্ক করে দিয়েছে, বাট আমি ব্যাটম্যান আর সুপারম্যানকে দুনিয়াতে যে কোনো জায়গায় চিনতে পারবো ভাই। এগুলি নিয়ে তো পরে ব্রেকডাউনে অনেক লোক মাতামাতি করবে, ব্যাটম্যান আর সুপারম্যানকে হনুমানে দেখতে পাওয়া গেছে। বাট এনিওয়ে, দ্যাট ওয়াজ গুড। তাকে কেপ ঠেপ দিয়েছে, এবং এই ভিলেনটাকে আমি ডক্টর সিনেমাতে দেখেছিলাম, শিবা কার্তিকেয়ানের ডক্টর সিনেমাতে আমি পেয়েছিলাম দেখতে। তো এই সিনেমাটা ট্রেলার কিন্তু, এই সিনেমাটিক ইউনিভার্সের ট্রেলার কিন্তু ভালো লাগছে। আধীরার যে টিজারটা এসেছিল সেটাও মোটামুটি প্রপার ছিল। হনুমানের টিজার আর ট্রেলার দুটোই বেশ ভালো, কিন্তু একটা জিনিস নিয়ে আমার খুব টেনশন রয়েছে, যে সিনেমাটার গল্পটা সামহাউ সর্বজন, মানে সবাইকে টার্গেটটা করতে গিয়ে, ঠিক আছে, যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানাতে গিয়ে গল্পটা যেন ধেড়িয়ে না ফেলে। আর এই হনুমান সিনেমাটার যে মেন যে হিরো, যে প্রোটাগনিস্ট, তাকে নিয়ে না, তাকে আমার টিজারেও বা ট্রেলারে দেখেও না, আমার প্রোটাগনিস্টকে দেখে না খুব একটা বেশি ভরসাদার আমার মনে হয়নি। এবং আরেকজন মহিলাকে দেখলাম যাকে আমি বালিয়ার সিনেমাতে খুব লাউড ভিলেনের চরিত্র অভিনয় করতে দেখেছি, একজন অভিনেত্রী তিনি, ঠিক আছে। তা বাদ দিয়ে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটার ট্রেলার একদম ফ্যান্টাস্টিক। মানে আদিপুরুষ, ওরের বাচ্চা ওমরাউত, বালের চোদনা চোদনা ওমরাউত, এই দেখো চোদনা ওমরাউত, তুমি যেন কত কোটি যেন বাজেট ছিল, 400 না 450 কোটি, এটাকে দেখো বাড়া 15-20 কোটিও বাজেট বোধহয় নয়, ঠিক আছে। এই চুদির ভাই চমচমদের আদিপুরুষ, ভাই আমি আদিপুরুষ নিয়ে এত গালাগাল মেরেছিলাম, সেই ভিডিও আমি আর কোনোদিন পাবলিক করিনি। তারপর তো ল্যাপটপ আমার কী সব হয়ে ওটা তো উড়েই গেছে, ঠিক আছে। ভাই আদিপুরুষ দেখতে দেওয়ার এক্সপিরিয়েন্স, আর আদিপুরুষ মাই ফাকিং গড, কি করে বানিয়েছিল ওরা ওই সিনেমাটা, অত বাজে। লুক অ্যাট দিস, হাউ বিউটিফুল দিস ইজ, ঠিক আছে। যদিও আপনি ট্রেলার দেখে বুঝতেই পারবেন যে গল্প খুব একটা বেশি অ্যাডাল্ট ওরিয়েন্টেড নয়, ফ্যামিলি ফ্রেন্ডলি হবে, বাচ্চাদেরকে নিয়ে
এনজয় করার মতো হবে, কিশোর বয়সে যারা রয়েছে তারাও এনজয় করবে, অ্যাডাল্টরাও কার্টুন এনজয় করে, ঠিক আছে? মানে কার্টুন বলছি বলে আবার ভেবো না যে এই ট্রেলারটার উদ্দেশ্যে আমি বললাম। আমি বলছি আমি এখনও টম অ্যান্ড জেরি দেখি, স্কুবিডু দেখি, বাচ্চাদের কার্টুন আমিও দেখি। আমাকে দেখে যতই বয়স্ক মনে হোক না কেন, আমি এখনও কার্টুন দেখতেই ভালোবাসি, ঠিক আছে? নয় পানু নয় কার্টুন, ঠিক আছে? বোথ আর এপিক, ঠিক আছে? সিনেমা সিরিয়ালের কোয়ালিটি আজকাল যা হয়ে গেছে, সিরিয়াল তো বাদ দাও, ওয়েব সিরিজ আমার দেখার হ্যাবিট নেই, ঠিক আছে? সিনেমার যা কোয়ালিটি হয়ে গেছে ভাই, কার্টুন আর পানু দেখা ফার বেটার অপশান, ঠিক আছে? যাই হোক, আমার ভিডিও কোনো বাচ্চা ছেলে দেখে না, আমি দেখে নিয়েছি, চেক করে নিয়েছি। 18 থেকে 24 আর 24 থেকে 35 বছর বয়সী লোকজন আমার ভিডিও দেখে, সেই জন্য আমি ওপেনলি বললাম, নাহলে আমি বলতামও না। এনিওয়ে, মাই পয়েন্ট ইজ হনুমানের ট্রেলার আমার এপিক লেগেছে, এপিক। এই বাজেটে ইন্ডিয়াতে সিনেমা, সুপারহিরো সিনেমা তৈরি হয় না, হলে পরে ওই বালের ফ্লাইং জাট তৈরি হয়, ঠিক আছে? সেইখানে দিস লুকস আ প্রপার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। ওকে, তোমাদের কার কি বক্তব্য কমেন্ট বক্স করা রয়েছে, জানিয়ে ফেলো।